ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছড়ি চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি না আজকে আমার ভয়েস ওভারে কি কতটুকু ভুল হতে বা কি হতে না পারে। আমি আসলে সত্যি কিছু জানি না। কারণ আপনারা সবাই জানেন বেশ কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশের মানুষের উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেছে আর কি। তো আসলে সেই ঝড় এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আপনারা যে ভিডিওটা এখন দেখবেন সেই ভিডিওটা বেশ কিছুদিন আগের শ্যুট করা ছিল। তো ভাবলাম যেহেতু একটু সুযোগ আসছে, নেট দিয়ে দিছে, খুলে দিছে, তো সেই জন্য আপনাদের সাথে সেই ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে শেয়ার করি। তো সেই জন্য আগের শ্যুট করা ভিডিওটাই আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে শেয়ার করতেছি। আর ইদানিং যে ভিডিও শ্যুট করবো আসলে সেই ধরনের মন মানসিকতা কারোরই ছিল না, সেই রকম ছিল না। তো আসলে আমি বলবো কি, 1971 সালের প্রথম মুক্তিযুদ্ধ আমি দেখিনি। আমি দেখেছি 2024 সালের জুলাই মাসের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আমি দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলবো, কারণ সবাই ওটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করতেছে, তো আমিও বললাম। এখনও যদি সেই দৃশ্যগুলো মনে হয়, গায়ের ভিতরে একদম কাঁটা দিয়ে উঠে, ভয়ে আতঙ্কে বুকটা একদম ধড়পড় ধড়পড় করে উঠে। কী যে বলবো, সত্যি আমি কোনো ভাষা খুঁজে পাইতেছি না আর কি। সেই দৃশ্যগুলো মনে হলে এখনও চোখ দিয়ে অনবরত জল বেয়ে পড়ে। কত মায়ের কুল হয়েছে, কত ছেলেহারা মারা কান্না করতেছে, কত মেয়েহারা মারা কান্না করতেছে। সেই সব দৃশ্যগুলো যদি মনে হয় আসলে আমি ইমোশনাল হয়ে যাই। বিশ্বাস করবেন না, আমি এমনই একজন মানুষ, আমি আসলে কারো কান্না দেখতে পারি না, কারো মন খারাপ দেখতে পারি না, অনেকটা ইমোশন হয়ে যায়। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়ালেখা করতাম বা বাসায় থাকতাম, তখন আমার বাবা মা বলতো, আমার বাবা বেশি বলতো যে, মা তুই এত ইমোশনাল কেন, কোনো কিছুতেই অল্পতেই ভেঙে পড়িস, তোর চোখ দিয়ে জল বেয়ে চলে আসে। আমি বলতাম, বাবা আমি জানি না, তবে আমি একটা কথা জানি, আমি কারো কান্না দেখতে পারি না। তখন আমার দু চোখ বেয়ে অঝুরে জল পড়ে আর কি। তো কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশে হয়ে গেল, যাই হোক, অনেক মায়ের কুল খালি হয়েছে, অনেক ছেলে হারিয়েছে, অনেক মেয়ে হারিয়েছে, এখনও পর্যন্ত অনেকেই নিখোঁজ আছে। তো সবার চেয়ে প্রথম আসলে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো। আবু সাঈদ আমাদের রংপুরের ছেলে। তো আসলে সে ছিল একটা গরিব পরিবারের, একদম কি বলবো, আশার আলো। তার মা বাবা ওর দিকেই ওর মুখের দিকেই তাকিয়ে থাকতো যে ও কখন ওদেরকে চাল কিনে দিবে, ওরা খাবে, ও কখন প্রতিষ্ঠিত হয়ে সমাজে বাবা মাকে একটু সেবা করবে। তো ও লাস্টে যখন ঘর থেকে বেরিয়ে আসছিল, ওর মা ওকে বারণ করছিল, কিন্তু ও ওর মাকে কি সুন্দর একটা সান্ত্বনা দিছিল। ও বলছিল, মা তুমি এরকম করতেছে কেন, তোমার তো দুইটা ছেলে, আমি যদি না থাকি তাহলে আরেকটা ছেলে তো তোমার আছে, কেন তুমি ভয় পাচ্ছ। এইরকম কথা বলে একটা তরতাজা জ্যান্ত একটা প্রাণ ঘর থেকে বাহির হয়ে আসছিল, কিন্তু ঘরে ফিরল সেই নিতর একটা দেহ নিয়ে, একটা মায়ের কুল খালি করে। তো যাই হোক, এরকম অনেক ঘটনাই ঘটছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং আপনাদের সবাইকে বলবো, আপনারা সবাই সবার জায়গা থেকে সেই মায়েদের জন্য আশীর্বাদ করবেন, সেইদের জন্য একটু প্রার্থনা করবেন, ওরা যাতে ওদের এই সুখগুলো কাটিয়ে উঠতে পারে। জানি ছেলে হারা সুখ, মেয়ে হারা সুখ কখনো কাটিয়ে ওঠা সম্ভব নয়, তারপর ঈশ্বর যেন তাদেরকে ধৈর্য দান করে, ক্ষমতা দান করে সেই সুখগুলো কাটিয়ে ওঠার জন্য, সেটাই আর কি আমরা সবাই মিলে প্রার্থনা করব। তো আসলে বলবো, আর বেশ কিছুদিন যাবৎ তো আসলে আমাদের অল বাংলাদেশে নেট বন্ধ ছিল, সেই কারণে কারোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। এমনকি দেখা গেছে বাসা থেকে যদি অফিসে গেছে, যদিও অফিস আদালত সবই বন্ধ ছিল, তারপর আমার হাজব্যান্ড যেহেতু একটা জরুরি বিভাগে ছিল, ওদের তো আসলে একদম জরুরি যে সেবাগুলো সেই সেবা দিতেই হয়েছে, আর না হলে তো দেখা গেছে যে গ্রাহকদের সমস্যা হচ্ছিল আর কি। তো ওদের আসলে একটু একটা সাইট খোলাই ছিল, ওদেরকে কাজ করা লাগছে। তো দেখা গেছে ওরা যদি বাসা থেকে বের হয়ে অফিসে গেছে, একটুখানি দূরত্ব, সেইখানে পর্যন্ত ওদের সাথে কন্ট্যাক্ট করা গেছে না, ফোন দেওয়া গেছে না, ফোন ঢুকছে না, এত পরিমাণে নেটের সমস্যা ছিল আর কি। অনলাইন প্ল্যাটফর্মে তো ঢোকাই গেছে না, প্লাস কলও দেওয়া গেছে না। 3টা 4টা 5টা 6টা কল দিতে দিতে এক পর্যায়ে একটা কল গিয়ে ঢুকছে, তারপরে সুন্দরভাবে কথা বলা গেছে না, নেটে এরকম জানি একটু ছাতাইছে। আর এখনও এই যে আমি ভয়েস ওভার দিতেছি, জানি না আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো কি না, আর নেটে প্রচুর পরিমাণে ছাতাইতেছে, ভিডিওটা আসলে দিতে পারবো কি না। তারপরও আশার উপরে ভয়েস ওভার দিয়ে রাখলাম, যদি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
তো যাই হোক, দেখেন ইমোশনাল হয়ে অনেক কথাই বলে ফেললাম, অথচ আপনাদের সাথে ভালো মন্দটাই জিজ্ঞানো হলো না। যাই হোক, আবারও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন। তো আশা রাখছি আপনারা সবাই ভালোই আছেন আর সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি, জানি যদিও সেই রকম ভালো কেউ নেই, তারপরও আর কি করব, ঈশ্বরের উপর ভরসা রেখে তো সামনে এগিয়ে যেতে হবে, সবাইকে সামনে পথ হাঁটতে হবে, তাই না? তো যাই হোক, চলেন। অনেক কি বলবো, হৃদয় বিদারক দৃশ্য আমি দেখেছি আমার চোখের সামনে দিয়ে, আমার গেটের সামনে দিয়ে অনেক হৃদয় বিদারক দৃশ্য ঘটে গেছে। আমার ছাদের উপর থেকে আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। তো চলেন ঘরের বিষয়ে একটু কথা বলি। তো এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর আগে অনেক কাজ করে নিছিলাম। তো আবার চলে আসলাম রুম মোছার জন্য। তো আসলে আমি আবারও বলতেছি, এই ভিডিওটা যেহেতু আগে শ্যুট করা, তো সেজন্য আর কি এখনের কোনো সিন আপনারা পাবেন না। এটা সম্ভবত 16-17 তারিখের হয়তো শ্যুট করা ভিডিও ছিল, বা এর আগেরও হতে পারে। তো এখন আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে চাইতেছি আর কি। তো যাক, আবারও আমি বলতেছি, আপনারা সবাই প্রার্থনা করবেন এখন আমরা যে যেখানে আছি সেইভাবে যেন ভালোভাবে থাকতে পারি, যে যেখানে আছে সবাই ভালোভাবে থাকতে পারে, সেটাই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা। আর যা হয়েছে হয়েছে, আর যাতে কোনো হৃদয় বিদারক দৃশ্য না ঘটে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো হয়তো দেখেন রুম টুম মুছে নিতেছি। আর দেখলেনই আমার 2 মেয়ে আসলে বাসায় ছিল। তো যেদিন ওরা বাসায় ছিল সেদিন থেকে মনে হয় ওদের স্কুল আসলে বন্ধ দিয়ে দিছিল আর কি, কারণ স্কুল তো বেশ কিছুদিন যাবৎ বন্ধ, এখনও বন্ধ আছে। কবে খোলা হবে তারও কোনো সঠিক সিদ্ধান্ত এখনও আসে নাই। দেশের পরিস্থিতি ঠিক না হলে আসলে স্কুলগুলো খুলবে না। তো ওরাও বাসায় ছিল, আমিও বাসায় ছিলাম। আর বাবু মাঝে মধ্যে কাজ করতে হয়েছে, যেহেতু ওরা গ্রাহকের সাথে সংযুক্ত আছে। ওরা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষ, একটা মানুষও বিদ্যুৎ পাবে না, পানি পাবে না, কোনো কিছু পাবে না। আর আসলে এই কয়দিনে আমরা ফিল করতে পারছি যে আদিম যুগ কী ছিল। যদিও আমরা ফিল করতে পারি নাই, আদিম যুগে আসলে কারেন্ট ছিল না, মানুষ কারেন্ট ছাড়াই বসবাস করত। তবে এই যে নেটবিহীন খবরাখবরবিহীন জীবনটা যে কেমন ছিল আমরা সবাই আসলে কি বলবো, ফিল করতে পাচ্ছিলাম আর কি। তো অন্য দিনের মতো আজকেও আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিলাম। তো প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে। আর যদি আমি কোনো ভুল ত্রুটি করি তাহলে প্লিজ আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরানোর সুযোগ পাই। তো প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আর অবশ্যই আপনি যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখেন প্রত্যেকটা মাছের ভিতরে একটা ডিম। এইদিকে এই যে ভাতে ফেনা ইসা করছে, একটু পরে ভাতটা নামিয়ে নেব। এই যে দেখেন, এদিকে আমি তেলাপিয়া মাছও ভাইজা নিলাম। ওরা 2 বোনে আবার আরো 2টা মাছ খাইয়া নিছে ভাজা মাছই। একটু ফুটন করে তেজপাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন।
এখানে অল্প একটু আদা আর এই যে কয়টা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু থেতো করে নিব, বাটবো না, তো সেজন্য এটাতে থেতো করে নিব। দেখেন থেতো করে নিলাম, এবার দিয়ে দেব এই যে আদা আর পেঁয়াজ থেতো করা দিয়ে দিলাম। এটাই ছিল সেদিন দুপুরে রান্না বান্না। এই যে শস্য বাটা ভর্তা আর কি। আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে একটু সুন্দর করে মাখা একটা ঝোল রান্না করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তার সাথে ছিল শস্য বাটা দিয়ে পাবদা মাছ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। জানি না কীরকম হয়েছে, তো প্লিজ আবারও আপনাদের কাছে বলবো, প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।